হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইকিয়ার একাডেমির পক্ষ থেকে মোস্তাফিজুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে এইরকম একটি নিট, ক্লিন এবং সিম্পল সিভি ডিজাইন করার চেষ্টা করব এবং এটিকে বাস্তবিক জীবনে কাজে লাগাবো। এই জন্য আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে রেখেছি। জাস্ট কন্ট্রোল এন প্রেস করলেই আমাদের নতুন পেজ তৈরি হয়ে যাবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো লেআউট থেকে সাইজ থেকে A4 করে দিব আমরা, এবং মার্জিন থেকে আমরা ন্যারো করে দিব। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমরা আগের সিভিটি যদি লক্ষ্য করি, দেখুন এই সিভির একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা সাদা কালার না, একটু জাস্ট ডার্ক কালার। তো সেক্ষেত্রে আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করে পেজ কালার থেকে আপনার এখানে যে কোনো ধরনের কালার চুজ করতে পারেন। আমি জাস্ট একটু অ্যাশ কালার টাইপের আমরা চুজ করে দিলাম। তাহলে এটার পেজের যে কালারটা সেটা পরিবর্তন হয়ে গেল। আরও লক্ষ্য করলে দেখবেন যে এটা দুই কলামে বিভক্ত, তার মানে দুইটা পোরশন রয়েছে। আমরা প্রথমে আগে এই পোরশনটা করব, তারপরে এটা। তো আমরা এটাকে করার জন্য এখানে দেখুন যে তিনটা ভাগ রয়েছে, এটা একটা এবং এটা একটা। এছাড়া ওপরে একটি ডিজাইন রয়েছে, তো আমরা আগে ডিজাইনটা করব। এই জন্য আমরা যেটা করব সেটা হলো যে ইনসার্ট থেকে শেপে যাব এবং শেপ থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, এবং রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট আমি যতটুকু দরকার ঠিক ততটুকু আমি এখানে দিলেই আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসবে। এবং অবশ্যই শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দিব। এই অপশনটি এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটের মধ্যে পাওয়া যাবে। এরপরে আমাদের ওপরে লেখাটা দিতে হবে, সেজন্য আমরা ইনসার্ট বাটনে ক্লিক করলাম। এরপর জাস্ট টেক্সট বক্সে ক্লিক করে আমরা টেক্সট বক্স নিয়ে নিব। তাহলে আমাদের টেক্সট বক্স চলে আসলো। তো আমরা এই যে টেক্সট বক্সটা নিয়ে নিলাম এবং যতটুকু আমার রেক্ট্যাঙ্গেল রয়েছে ততটুকুই আমরা রাখলাম, এবং আমার প্রয়োজন অনুসারে এই টেক্সট বক্সের যে হাইটটা সেটা আমরা কম বেশি করতে পারবো। তো আমরা আপাতত এটুকু রাখছি এবং এখান থেকে এগুলো মুছে দিয়ে আমার নাম লিখছি মোস্তাফিজুর রহমান। আমি সবগুলো বড় হাতে লেখার জন্য ক্যাপস লক অন করে দিব কিবোর্ড থেকে এবং আমার নামটা লিখছি, এবং লেখাটি সিলেক্ট করে এটার ফন্ট সাইজ আমরা বড় করে দিব। ফন্ট সাইজ বড় করলে লক্ষ্য করুন একটি লাইন থেকে আরেকটি লাইন, মানে প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের হাইট রয়েছে। এটি কমানোর জন্য অবশ্যই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্যারাগ্রাফ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং যে অপশনটি রয়েছে এখান থেকে এসে আপনি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফও করতে পারেন, অথবা স্পেসিফিক আমি 1.0 করে দিতে পারি। দেখুন এখানে হয়ে গেল, এবং এটাকে আমরা বোল্ড করে দিব। দেখুন বোল্ড হয়ে গিয়েছে। এবার লক্ষ্য করুন যে আমাদের এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড সাদা এবং চারিদিকে যে বর্ডার আছে সেটা আমি রাখতে চাচ্ছি না। সেই জন্য যে টেক্সট বক্স নিয়েছি সেই টেক্সট বক্সে ক্লিক থাকা অবস্থায় শেপ ফরম্যাট এবং শেপ ফিল থেকে আমরা নো ফিল করে দিব, এবং শেপ আউটলাইন থেকে আমরা নো আউটলাইন করে দিব। তাহলে আমাদের কিন্তু এখানে লেখাটা চলে আসলো। এরপরে আমাদের ছবি নিতে হবে। এরকম ছবি আমরা চাচ্ছি নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা আবারও ডকুমেন্টে চলে গেলাম এবং ছবি নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করব এবং পিকচার্সে ক্লিক করব, এবং দিস ডিভাইস থেকে আমরা যেখানে ছবি রয়েছে, আমার এখানে একটা ছবি রয়েছে, আমি ছবিটা নিচ্ছি। ধরুন আমার এই ছবিটা আছে, এই ছবিটা জাস্ট ক্লিক করলাম, ছবিটা চলে আসলো। অবশ্যই প্রফেশনাল ছবি ব্যবহার করবেন, সিভির ক্ষেত্রে এরকম ক্যাজুয়াল ছবি চলবে না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এরকম ছবি হাতের কাছে পেয়েছি বলে দেখাচ্ছি আপনাদের। তো আমি ছবিটাকে ছোট করব, এবং ছবিটাকে ছোট করার পর অবশ্যই এখানে লেআউট অপশন থেকে আপনি ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিন। এরপরে এটিকে গোল করার জন্য আপনি এই যে এখানকার যে অপশনটি রয়েছে সেই অপশনটি ওভাল যে ব্ল্যাকটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন। দেখুন এখানটা গোল হয়ে যাবে, এবং অবশ্যই সঠিক অ্যালাইনমেন্টে দেওয়ার জন্য আমরা এখানে দেখে নিলাম যে কোন অ্যালাইনমেন্টে দিব। লেখাটাকেও আমরা ওই রকম অ্যালাইনমেন্টে নিয়ে আসবো যাতে করে একই সমান হয়, সব কিছুই ঠিক থাকে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তো জাস্ট আমি একটু নিচের দিকে নামালাম, বাস আমাদের হয়ে গিয়েছে। আমরা চাইলে যে বর্ডারটি রয়েছে সেটাকে কম বেশি করতে পারি। সেই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফরম্যাটে চলে যাব এবং পিকচার যে বর্ডার রয়েছে সেখানে চলে যাব, এবং ওয়েট থেকে আমরা চাইলে এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মোটা চিকন করে নিতে পারবো। ইভেন এখানকার যে কালার রয়েছে সেই কালারটাও আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। দেখুন আমাদের কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর ছবি নেওয়া শেষ, ছবিটাকে আরেকটু ছোট করছি। এরপরে নিচের যে পোরশনের লেখাগুলো আছে সেটা দেওয়ার জন্য আমরা আবারও ইনসার্টে ক্লিক করব, এবং ইনসার্ট থেকে এসে জাস্ট টেক্সট বক্সে ক্লিক করে আমরা টেক্সট বক্স নিয়ে নিব, এবং এই টেক্সট বক্সটা আমরা আবারও এই জায়গা মতো প্লেস করব।
এবং জায়গা মতো প্লেস করার পর আমরা জাস্ট এটাকে টেনে বড় করে দিব। ফাইন। এখন এর ভেতরের যে লেখাগুলো সেগুলো আমরা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা লেখাগুলো কপি করে নিয়ে আসতে পারবো চাইলে। কপি করলাম, কপি করে জাস্ট আমি পেস্ট করে দিলাম। দেখুন এখানকার লেখাগুলো চলে আসলো। এই যে লেখার পরে যে আন্ডারলাইন দেওয়া আছে এখানে, এটি দিতে হলে আপনাকে যেটা করতে হবে, যে ধরুন আপনি যে কোনো কিছু লিখলেন এখানে এবং লেখাটাকে জাস্ট একটু বড় করে দিলেন এবং চাইলে বোল্ড করে দিতে পারেন, চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করে দিতে পারেন। ধরুন আমি এই কালারটা পরিবর্তন করে দিলাম। এরপর নিচ দিক দিয়ে যে বর্ডার নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করুন, আবারও শেপে চলে যান এবং লাইন বাটনে ক্লিক করুন এবং যতটুকু আপনার বর্ডারের দরকার ততটুকু নিন। অবশ্যই মনে রাখবেন শিফট প্রেস করে আপনি যদি বর্ডার টানেন তাহলে একদম সোজাসুজি বর্ডার আসবে। শিফট না ধরলে এরকম বাঁকা কিংবা উপরে নিচে চলে আসতে পারে। সেই জন্য শিফট প্রেস করে ডান দিকে টানুন, তাহলে দেখুন এখানে একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এইভাবে ওপরের বর্ডারগুলো তৈরি করা হয়েছে। একইভাবে টেক্সট বক্সের বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড কালার তোলা যাবে। সেজন্য আমরা শেপ ফিল থেকে নো ফিল এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম। তাহলে কিন্তু আমাদের প্রথমকার যে পোরশনটা সেটা হয়ে গেল। আমরা চাইলে এটাকে ওপরে নিচে নিতে পারবো, আমি ওপরে নিতে পারবো, নিচে নিতে পারবো। তাহলে আমাদের এই প্রথম যে পোরশনটা সেটা হয়ে গেল। এরপরে আমাদের ডানের পোরশনটা করতে হবে। তো সেই জন্য আমরা আবারও ইনসার্টে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা জাস্ট এই যে এখান থেকে এইটুকু আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গিয়েছে, এটাকে একটু চিকন করতে হবে। চিকন করে নিলাম, একটু একটু আমরা ডান দিকে সরাবো, বাম দিকে, তারপর একটু মোটা করে দিলাম এবং শেপ ফরম্যাট থেকে অবশ্যই শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। তাহলে আমাদের ডান পাশের যে ডিজাইনটা এখানে চলে আসলো। এরপর আমরা আবারও ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব এবং টেক্সট বক্সটা প্লেস করব। আমরা এখান থেকে প্লেস করতে চাচ্ছি এবং এটাকে আমরা এত বড় করতে চাচ্ছি, করে ফেললাম। এরপর এর ভেতরে যা লেখা আছে সেগুলোকে তুলে দিলাম। অবশ্যই টেক্সট বক্সের শেপ ফিল নো ফিল এবং শেপ আউটলাইন নো আউটলাইন। তাহলে এখন আমাদের এখানকার যে লেখাগুলো আছে এই লেখাগুলো জাস্ট কপি করে বোঝার সুবিধার জন্য আমি পেস্ট করে দিলাম। এটা অবশ্যই আপনি লিখবেন। তো এটি ওপরে নিচে নেওয়া যাবে, যেমন আমি একটু ওপরে নিলাম, লেখাটাকে আমি আর একটু নিচের দিকে বড় করব যাতে করে এটা উপর থেকে দেখা যায়। এবং অবশ্যই লেআউট থেকে এই যে এখানে যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করতে ভুলবেন না। এটা করার পর তারপরে আপনি যে কোনো জায়গাতে এটা মুভ করতে পারবেন। দেখুন আমি মুভ করতে পারলাম। ওকে ফাইন। সো আমাদের মোটামুটি লেখা কমপ্লিট। এই লেখাগুলো খুব সোজা, যেমন আমি এখানে অলরেডি যে আমি টাইটেল এবং টাইটেলের নিচে যে বর্ডার সেটা দেখিয়েছি। আর এরকম পয়েন্ট করতে হলে আপনাকে অবশ্যই এই যে বুলেট পয়েন্ট রয়েছে, যে কোনো লেখা লেখার পর জাস্ট এই বুলেট পয়েন্টে ক্লিক করলে আপনার এরকম পয়েন্ট হয়ে যাবে। আশা করছি এই যে অপশনগুলোতে আমি গেলাম সেই অপশনগুলো দিয়ে আপনারা এরকম একটি সিভি ডিজাইন করতে পারবেন এবং আপনাদের বাস্তবিক জীবনে কাজে লাগাবেন। এই ডিজাইনের যে অ্যালাইনমেন্টটা সেটা আরেকটু সময় দিলে আরও সুন্দর করে তুলে ধরা সম্ভব। এবং এই সুন্দর অ্যালাইনমেন্টের সিভিটা আপনি যখন কাউকে দিবেন তখন অনেকগুলো সিভি ভিড়ে আপনার সিভিটা নিশ্চয়ই আকর্ষণীয় হওয়ার কারণে ওই কোম্পানির পরিচালক অথবা নির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ইকেয়ার একাডেমির সাথে থাকুন। ধন্যবাদ।